ইয়া মুগনি গোসলের পর 3 বার পড়লে কি হয়? এই আমলটি জীবন বদলে দিবে। কষ্ট বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্য যে আপনি আমলটি করুন, ইনশাল্লাহ আপনার জীবনের সফলতা পাবেন। কোন বিষয়ে সফলতা পাবেন, কোন রাস্তায় সফলতা পাবেন, সম্পূর্ণভাবে এই ভিডিওতে আলোচনা করছি। ধৈর্যের সাথে ভিডিওটি যদি দেখতে পারেন, শুনতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি পরিপূর্ণ একজন মানুষ হতে পারবেন, পরিপূর্ণ একজন পুরুষ হয়ে দুনিয়াতে বসবাস করতে পারবেন। আপনার মধ্যে কোনো দুর্বলতা কাজ করবে না। সম্মানিত দর্শক, কোন বিষয়ে দুর্বলতা কাজ করবে না? গোপন একটি বিষয়, সে বিষয়টি আমি বলে দিব। আর এই আমলটি কিভাবে করবেন সে বিষয়টিও আমি বলছি। আপনি যখন গোসল করতে যাবেন, আপনি যখন দৈনন্দিন গোসল করেন, গোসল করার পর ভিজা কাপড়ে আপনার পরিধানে ঠিক ভিজা কাপড় থাকবে এবং ভিজা কাপড় অবস্থায় আপনার হাতের 3 আঙ্গুল পানিতে ডুবিয়ে 3 আঙ্গুল পরিমাণ পানি 3 আঙ্গুল পরিমাণ পানি একটি গ্লাসে নেবেন। নিয়ে ওই 3 আঙ্গুল পানিতে ডুবিয়ে আপনি আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি মাত্র 3 বার পাঠ করবেন, মাত্র 3 বার। অর্থাৎ একটি গ্লাসের মধ্যে আপনি 3 আঙ্গুল পরিমাণ পানি নিয়েছেন, আর ওই পানির উপরে 3টি হাত ভিজাবেন, 3টি আঙ্গুল ভিজাবেন, হাতের আঙ্গুল ডুবিয়ে আপনি 3 বার পাঠ করবেন। প্রথমে 3 বার ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মোহাব্বতে দরুদ শরীফ পাঠ করবেন, দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটি আপনি 3 বার পাঠ করবেন। তারপরে আপনি ইয়া মুগনি ইয়া মুগনি ইয়া মুগনি 3টা আঙ্গুল কিন্তু পানিতে ডুবিয়ে রেখে আপনি ইয়া মুগনি ইয়া মুগনি ইয়া মুগনি পাঠ করবেন। তারপরে আবার একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। এরপরে এই পানিটা আপনি খেয়ে ফেলবেন ইনশাআল্লাহ। এই পানিটা আপনি যদি খেয়ে নেন, এভাবে যদি আপনি আমলটি চালিয়ে যান গোসল করার পর, আপনার যে গোপন দুর্বলতা, স্ত্রী সহবাস করার সময় যে দুর্বলতা আসে, এটা ইনশাল্লাহ কেটে যাবে। আল্লাহ তাআলা আপনাকে এমন শক্তিশালী করে দিবে যা আপনার স্ত্রীর তৃপ্তি অনুযায়ী আপনার স্ত্রীকে আপনি ব্যবহার করতে পারবেন, এবং যৌন এবং সেক্স যে বিষয়টা, এটা ইনশাল্লাহ দুর্বলতাটা কেটে যাবে। আপনি হয়ে উঠবেন একজন বীর পুরুষ অথবা সফল পুরুষ। জানিয়ে এই বিষয়টা যদি স্বামীরা স্ত্রীদেরকে ভালোভাবে আদান প্রদান করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু অনেক স্ত্রীরা পরকীয়া করে, অনেক স্ত্রীরা পরকীয়া করে গোপনে, স্বামীর গোপনে, যার জন্য জিনার গুনাহ হয়। জিনা কবিরা গুনাহ হয়, মারাত্মক গুনাহ, যেটা কোরআনে সরাসরি আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এই জন্য আপনারা কোরআনে আমল করুন, কোরআনে আমল করে নিজেদেরকে সুস্থ করে তুলুন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুস্থ করে তোলে, সেই জন্য দোয়া রইল। আর যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই শেয়ার করবেন, যাতে করে আপনার একটা শেয়ারের মাধ্যমে সবাই দেখতে পারে, শুনতে পারে, সে মতে আমল করতে পারে, বিভিন্ন গুনাহের কাছ থেকে বাঁচতে পারে। এবং যারা স্ত্রী লোকেরা শুনেছেন, মহিলারা শুনেছেন,
আপনারা চাইলে আপনাদের স্বামীদেরকে আপনারা বলতে পারেন যে আমলটি করুন, গোসলের পরে 3 বার আমলটি করুন। করলে আপনার যে দুর্বলতা, অবশ্যই স্ত্রী জানেন আপনার স্বামীর বিষয়ে, আপনি বলতে পারেন, ইনশাল্লাহ সফলতা আসবেই। আল্লাহ তাআলা সবাইকে সফলতা দান করুক, আমিন।